এবার হত্যা মামলার ১ নম্বর আসামি হলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে আসামি করে মামলা হয়েছে। ২৩ আগস্ট দিবাগত রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম ১ নম্বরে রাখা হয়েছে। মামলায় তাকে হুকুমেরও আসামি করা হয়। বর্তমানে শহীদুল ইসলাম ও শামা ওবায়েদের পদ স্থগিত রয়েছে। এজাহারে বলা হয়েছে, বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের নগরকান্দা থানা বিএনপি, নগরকান্দা থানা কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ নগরকান্দার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য পেট্রোল পাম্পের সামনে পথসভার আয়োজন করা হয়। এ সংবাদে শামা ওবায়েদ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভাকে পণ্ড করার জন্য তার পক্ষের লোকদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আরও নির্দেশ দেন যে যা কিছু হোক, যেভাবেই হোক, লোক মারতে হলে মরবে, তাও শহীদুলের পথসভা করতে দেওয়া যাবে না। তাতে খুন জখমের মামলা মোকদ্দমা যাই হোক, শামা ওবায়েদ দেখবেন। এজাহারে বাদী উল্লেখ করেন, শামা ওবায়েদের এই নির্দেশ পাওয়ার পর অন্যান্য জায়গার মতো নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পাড়ে মিনার গ্রামের রাস্তা দিয়ে আমার স্বামী বাড়ি থেকে নগরকান্দা বাজারে বাজার করার উদ্দেশ্যে যাওয়ার সময় একই দিন বেলা 11:30টার দিকে নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পাশে মিনার গ্রামে আসামিরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে পিটিয়ে তার স্বামীর মৃত্যু নিশ্চিত করে। নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, শুক্রবার রাত 1টার দিকে নিহতের স্ত্রী মঞ্জিলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।